হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে যে তোমরা তো মানুষ আর আমি হচ্ছি রাইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে এই পুরো পৃথিবী, কুল কায়নাত পুরোটা সফর করতে আমার এক মুহূর্ত সময় লাগে না। এক মুহূর্তের মধ্যে আমি পুরো পৃথিবী সফর করতে পারি। আমি জান্নাত সফর করেছি, জাহান্নাম সফর করেছি, আরশে গিয়েছি। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুহাম্মদ পর্যন্ত 1,24,000 নবীর কাছে গেছি। প্রত্যেক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছি। আমি সমস্ত ফেরেশতাদের সর্দার হিসাবে সমস্ত ফেরেশতাদেরকে চিনি। আমি সমস্ত জান্নাতের হুর গিলমান সকলকে আমি চিনি। পৃথিবীর সব সৌন্দর্য আমি দেখেছি। আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে দেখেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি চতুর্থ আসমানে দেখেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সিংহাসনে আরোহণ অবস্থায় দেখেছি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে আমি হেফাজত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নমরুদের আগুনে আমি হেফাজত করছি। আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখেছি, সব কিছু আমি দেখেছি। আমি বলতেছি সব সৌন্দর্য দেখার পর, সমস্ত ফেরেশতা, সমস্ত হুর গেলমান সবাইকে দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই মুহাম্মদের চেয়ে সুন্দর পৃথিবীতে আমি আর কোনো মানুষ দেখিনি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যের অধিকারী, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী, সব দিক দিয়ে সব সৌন্দর্য, পৃথিবীর সব সৌন্দর্যকে যদি একত্রিত করা হয়, আরও 100 গুণ সৌন্দর্যকে যদি একত্রিত করা হয়, আরও সৌন্দর্যকে যদি একত্রিত করা হয়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র আর সৌন্দর্যকে যদি আরেক পাশে রাখা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যই বেশি হবে।